Hemmed in towards Olmo and now Yamal! বিশ্বকাপ জয়ের উল্লাস থেকে বিশ্বকাপ হারের অশ্রু মাত্র একটি ম্যাচে যেন বদলে দিল এমিলিয়ানো মার্টিনেজের সব অনুভূতি। 2026 বিশ্বকাপের ফাইনালে আবারও আর্জেন্টিনার নায়ক হওয়ার স্বপ্ন ছিল তার। স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিনি, কিন্তু অতিরিক্ত সময় একটি গোল ঠেকাতে না পারার আক্ষেপ যেন ভেঙে দিয়েছে তার মন। যে গোলরক্ষক কোটি আর্জেন্টাইন সমর্থকদের কাছে ছিলেন অবিচল ভরসার প্রতীক, সেই তিনি এবার ইঙ্গিত দিলেন জাতীয় দলকে বিদায় বলার। বিশ্বকাপ হাতছাড়া হওয়ার গভীর বেদনায় নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী তারকা গোলরক্ষক। বিশ্বকাপ হারার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় মার্টিনেজ কাউকে দোষারোপ করেননি, বরং নিজের কষ্ট, হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাই তুলে ধরেছেন। তার সেই বার্তা ইতোমধ্যেই আর্জেন্টিনার সমর্থকদের কাছে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বুয়েন্স এইরেসে ফেরার পর প্রবল ঠান্ডা এবং বৃষ্টির মধ্যেও হাজারো সমর্থক বিমানবন্দরে উপস্থিত হয়ে বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে স্বাগত জানান। সমর্থকদের সে ভালোবাসার প্রতিদান দিতে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেন মার্টিনেজ। সেখানে তিনি লেখেন, আমরা আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলাম, ট্রফিটা আবার আর্জেন্টিনা ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়তে চেয়েছিলাম। তবে পোস্টের শেষের অংশটি আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। মার্টিনেজ লিখেছেন, সত্যি বলতে এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবার সময় এসেছে। সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটাই ভাবতে হবে। আর হয়তো এটাও ভাবার সময় এসেছে, আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা। তার এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝোড় আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ পথ চলার পর হয়তো জাতীয় দল থেকে অবসরের কথা ভাবছেন এই বিশ্বকাপ জয়ী গোলরক্ষক, যদিও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা এখনো দেননি তিনি। 2021 সালের 3 জুন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় মার্টিনেজের। খুব অল্প সময়ের মধ্যেই তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। 2021 কোপা আমেরিকা, 2022 ফাইনালিসিমিয়া এবং 2022 কাতার বিশ্বকাপ জয়ে তার অসাধারণ অবদান ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে টাইব্রেকারে তার দুর্দান্ত পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে অবিশ্বাস্য সব সেভ তাকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকের মর্যাদা এনে দেয়। অধিনায়ক লিওনেল মেসি সহ সতীর্থদের কাছে মার্টিনেজ শুধু একজন দক্ষ গোলরক্ষক নয়, বরং দলের অনুপ্রেরণার অন্যতম বড় উৎস। মাঠে তার আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ এবং সতীর্থদের উজ্জীবিত করার ক্ষমতা আর্জেন্টিনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতেও ফুটে উঠেছে তার মানসিক অবস্থা। এক ছবিতে দেখা যায় বিশ্বকাপের রানার্স আপ পদকে চুমু খাচ্ছেন তিনি। অন্য একটি ছবিতে ফাইনাল শেষে অঝরে কাঁদতে দেখা যায় বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে। পোস্টে তিনি সমর্থকদের কাছেও ক্ষমা চেয়ে লেখেন, আমি সত্যিই খুব দুঃখিত। আমার দেশ এবং আমার সতীর্থদের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমরা চতুর্থ তারকাটি আনতে পারিনি, এজন্য আমি খুবই দুঃখিত। মার্টিনেজের এই আবেগঘন বার্তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমী এবং আর্জেন্টিনার সমর্থকরা তাকে অবসর না নেয়ার অনুরোধ জানিয়ে অসংখ্য বার্তা দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজ জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবেন নাকি আবারও নতুন লক্ষ্য নিয়ে আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন, সেই উত্তর হয়তো সময় দেবে।